হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সম্পূর্ণ ইতিহাস বই থেকে মাত্র হাতে গোনা 50টি এমসিকিউ প্রশ্ন বলে দেব, যেগুলি পড়ে গেলেই তুমি এবছরের ক্লাস 11-এর বার্ষিক ফাইনাল পরীক্ষায় প্রায় সমস্ত এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। এমনকি তোমরা যারা সারা বছর তেমনভাবে পড়াশোনা করোনি আর পরীক্ষার আগের 1-2 দিন পড়ে ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আজকের এই প্রশ্নগুলি শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে এবং তোমাদের সুবিধার্থে সকল প্রশ্নের উত্তর করে দিয়েছি, যাতে তোমরা হাতে গোনা মাত্র 1-2 দিন পড়েই ভালো রেজাল্ট করতে পারো। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর তুমি এবছরের পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাশ করতে পারো। তো চলো শুরু করি। প্রথমেই দেখে নাও প্রথম অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। 1 নম্বর, তারিক-ই-ফিরোজ শাহী রচয়িতা হলেন জিয়াউদ্দিন বরনী। 2 নম্বরে আছে আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান-উস-সাদাইন। 3 নম্বরে অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। 4 নম্বর, ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্থিনিস। 5-এর দাগে আছে গিলগামেশ হলো যে দেশের মহাকাব্য, উত্তর মেসোপটেমিয়া। 6-এর দাগে হায়ারোগ্লিফিক প্রাচীন যে দেশের লিপি, উত্তর মিশর। 7 নম্বরে ভারতের লৌহযুগের সূচনা হয় বৈদিক যুগে। 8-এর দাগে হরপ্পা সভ্যতা যে যুগের সভ্যতা, উত্তর তাম্রপ্রস্তর যুগের। 9-এর দাগে প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো মুদ্রা। 10-এর দাগে প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। তারপরেই দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে যে প্রশ্নগুলি পড়তে হবে। 11 নম্বর, হরপ্পা সভ্যতার স্নানাগার যেখানে আবিষ্কৃত হয়েছে, উত্তর মহেঞ্জোদাড়োতে। 12 নম্বর, মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হতো জিগুরাত। 13 নম্বরে, সুমেরীয়রা যে গাছকে জীবন বৃক্ষ বলতো, উত্তর খেজুর গাছকে। 14 নম্বরে, মিশরের সবথেকে বড় পিরামিড তৈরি করেন খুফু। 15 নম্বরে, প্রাচীন ভারতের সর্বপ্রথম যে শস্যের চাষ শুরু হয়, উত্তর যব। 16-এর দাগে অরিজিন অফ স্পিসিস রচনা করেন ডারউইন। 18-এর দাগে কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয়, নব্যপ্রস্তর যুগে। 19 নম্বরে, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষি পদ্ধতির ব্যবহার। তারপরে দেখে নাও তৃতীয় অধ্যায়। 19 নম্বর প্রশ্ন, কাবুলিয়ত ও পাট্টা ব্যবস্থার প্রচলন করেন শেরশাহ। 20 নম্বরে, ভারতের রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্তকে। 21 নম্বরে, কনস্টান্টিনেপল এর বর্তমান নাম হলো ইস্তানবুল। 22 নম্বরে, পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। 23 নম্বরে, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 24 নম্বর, প্লেটোর মতে একটি আদর্শ পুলিশের জনসংখ্যা হওয়া উচিত 5000। 25 নম্বরে, রিপাবলিক গ্রন্থের লেখক হলো প্লেটো। 26 নম্বরে, পলিটিক্স গ্রন্থের রচনা করেন এরিস্টটল। তারপরে দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি ভালোভাবে পড়তে হবে। 27 নম্বরে, ইকতা ব্যবস্থার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। 28 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন মন্তেস্কু। 29, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় মেকিয়াভেলিকে। 30 নম্বরে, দিল্লির যে সুলতান সর্বপ্রথম খলিফার স্বীকৃতি পান, ইলতুৎমিশ। 31 নম্বরে, ফতোয়াই জাহানদারির লেখক হলেন জিয়াউদ্দিন বরনী। 32 নম্বরে, সিসেরো ছিলেন একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ ও আইনজ্ঞ। 33 নম্বরে, অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। তারপরেই দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। 34 নম্বরে, পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো মেনুমিশীয়।
35 নম্বরে যে প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া যায় সেটি হলো মিশর। 36 নম্বরে মেনর ব্যবস্থার আরেক নাম হলো সিনেরিও ব্যবস্থা। 37 নম্বরে দাস প্রথাকে স্বেচ্ছ প্রথা বলে অভিহিত করেন কৌটিল্য। 38 নম্বরে হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় লোথালে। 39 নম্বরে মেননের দরিদ্র কৃষকরা কী নামে পরিচিত ছিল? উত্তর ভিলেন। 40 নম্বরে প্রথম দাস বিদ্রোহ হয় সিসিলিতে। 41 নম্বরে মেনর প্রভুর খাস জমিকে বলা হয় ডিমিন। তারপরেই দেখে নাও ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। 42 নম্বরে গ্রিসের নগর রাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এথেন্স। 43 নম্বরে 40 চক্র ভেঙে দেন সুলতান রাজিয়া। 44 নম্বর এথেন্সে যে ধরনের শাসন পরিচালিত ছিল সেটি হলো গণতান্ত্রিক। 45 নম্বরে সর্বপ্রথম দাসবাজার গড়ে উঠেছিল কিওসে। 46 নম্বরে নূরজাহানের প্রকৃত নাম ছিল, এখানে স্পেলিং ভুল হয়ে গেছে, এটা তোমরা করে নেবে মেহেরুন্নেসা। তারপরে দেখানো 47 নম্বরে রানী দুর্গাবতী নিহত হন গন্ডোয়ানার যুদ্ধে। 48 নম্বরে স্পার্টার কৃতদাসদের বলা হতো হেলট। 49 নম্বর স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো স্পার্টিয়ান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর লাস্ট মিনিট সাজেশন সহ প্রশ্নপত্রগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি এবছরের পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।